আসসালামু আলাইকুম। হ্যাঁ, ঠিক আছে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আজকে যে ক্লাসটা নিব সেই ক্লাসটা হচ্ছে কনজুগেশন অফ ভার্ব। এখান থেকে হচ্ছে বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় কিছু প্রশ্ন আসে। এই প্রশ্নের ধরনটা হচ্ছে আমরা যে স্ট্রং ভার্ব যেগুলো রয়েছে, হ্যাঁ, সেই স্ট্রং ভার্ব গুলো হচ্ছে আমাদের থেকে বেশি প্রশ্ন আসে। তো এর মধ্যে হচ্ছে কোন কোন ওয়ার্ড গুলো হচ্ছে আমরা একটু ফোকাস করব। বিশেষ করে কনফিউজিং ওয়ার্ড গুলো হচ্ছে আমরা কিভাবে মনে রাখতে পারি সেই বিষয়টা নিয়ে ইনশাল্লাহ তোমাদের সাথে আমরা আলোচনা করব। তো আমরা প্রথমে যে স্ট্রং ভার্ব গুলো রয়েছে এখানে অ্যারাইজ রয়েছে, ওয়েক রয়েছে। দেখো তার যে তিনটা ফর্ম, এই তিনটা ফর্মটা তোমাকে মাস্ট, আই রিপিট মাস্ট, একটু দেখতে হবে। হ্যাঁ, বিটেন, এই এই ওয়ার্ডটা বিগিন, এই বিগান, এই ওয়ার্ডটা বেটের তিনটা ফর্ম সেম, বিটের তিনটা ফর্ম সেম। ব্লো, এই দেখো ব্লু এবং ব্লোন, এই দুইটা দেখতে হবে। ব্রেক, ব্রোকেন, দেন ব্রিং, ব্রড আসে। আর ব্রডকাস্ট শব্দটা কিন্তু দেখো, ব্রডকাস্ট যে শব্দটা রয়েছে এই শব্দটা হচ্ছে আমাদের তিনটা ফর্মে সেম। এর মধ্যে আরেকটা শব্দ রয়েছে টেলিকাস্ট, সেই ওয়ার্ডটাও কিন্তু তিনটা শব্দই সেম। ওকে, তো বাস্টের আবার তিনটা ফর্মই সেম আমাদের। বিল্ট, বাই বট। তো চুজ থেকে দেখো, চুজ যেটা রয়েছে সেটা আবার ও বাদ পড়ে যাবে সেকেন্ড ফর্মে। ফার্স্ট পার্টিসিপাল ফর্মে হচ্ছে সুচেন হয়। তো কামটা জানো তোমরা। আহ আমি বিশেষ করে যেগুলো শব্দ বলতেছি সেগুলো একটু তোমরা বাসায় আবার একটু দেখবা। তো এবং হচ্ছে আমি কিছুক্ষণ পরে মনে রাখার যে ওয়ার্ড গুলো রয়েছে যেগুলো থেকে আমাদের বেশি কনফিউজিং প্রশ্ন আসে সেগুলো মনে রাখার কৌশলে তোমাদেরকে বলে দিচ্ছি। এর মধ্যে এই ওয়ার্ড, এই শীটটা আমি দিয়ে দেবো তোমাদেরকে। এই বিশেষ করে স্ট্রং ভার্ব ফর্ম গুলো তোমরা পড়ে নেবা। হ্যাঁ, যেমন ফ্লাই এর এই তিনটা ওয়ার্ড আবার দেখবা। ফ্লাই, ফ্লু অ্যান্ড ফ্লোন। ঠিক আছে। তারপরে আছে হচ্ছে আমাদের এখান থেকে গুরুত্বপূর্ণ আছে, এগুলোর দরকার নেই, নোটটা জানো তোমরা। লিডের তা দেখবা, লিড, লেড। ওকে, লিভ, লেফট, এতে প্রায় পরীক্ষায় আসে। এখন আমাদের জন্য এই যে লাই, এটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ, এটা আমি আলোচনা করব। তো আমরা এর আগে দেখেছিলাম রাইজ, এখান থেকে হচ্ছে রাইজ। ওকে, তারপর শেক থেকে দেখো, শেক, শুক, শেকেন, তিনটা ফর্ম দেখবা এখানে। আহ এবং এইগুলো থেকে আমরা আবার প্র্যাকটিসও করবো। ওকে, ওকে। আর যে উইক ফর্ম গুলো রয়েছে সর্বশেষ শব্দতে ইডি অথবা টি যুক্ত হয়, বেশিরভাগই হচ্ছে ইডি যুক্ত হয়। সে ইডি যুক্ত হয়ে আমাদের ভার্ব ফর্ম গুলো হয়ে যায়। আচ্ছা, তো এখন এখান থেকে হচ্ছে যে শব্দগুলো রয়েছে যেগুলো হচ্ছে আমাদের একটু একটু বেশি কনফিউজিং থেকে পরীক্ষা যেগুলো আমাদের আসে এবং কনফিউজিং হয়। এটা হচ্ছে দেখো, জাগ্রত হওয়া অর্থ অ্যাওয়েক যদি হয়, জাগ্রত করা অথবা হওয়া। তো এই ক্ষেত্রে হচ্ছে এটা স্ট্রং ভার্ব হিসেবে ফাওয়েলটা পরিবর্তন হয়। কিন্তু অ্যাওয়াকেন যদি হয়, জাগানো, কাউকে জাগানো হয়, তখন এটা হচ্ছে উইক ভার্ব হিসেবে শেষে ইতি যুক্ত হয়। হ্যাং, ঝুলানো, যেমন হচ্ছে ছবি দেওয়ালে ঝুলানো, যে কোনো জিনিস ঝুলানো যখন হয়, হ্যাঁ, তখন এটা হচ্ছে স্ট্রং ভার্ব। আর হ্যাং, ফাঁসি দেওয়া, এর সাথে ইতি যুক্ত হয়, তখন এটা পরীক্ষা, এই দুইটা কিন্তু হ্যাং এবং হাং এই দুইটার ব্যবহার পরীক্ষায় আসে। এই এর ফার্স্ট পার্টিসিপাল ফর্ম এবং হচ্ছে আমাদের এই যে প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম, এটা কিন্তু পরীক্ষায় আবার আসে। ওকে, তো অথবা আইএনজি ফর্ম অথবা জিরান ফর্ম, ডাইং, লাই এরটাও দেখো, এগুলো দেখো সেম। এখন এখানগুলোরও একটা লাই সহায়নকার, মিথ্যা বলা, এটা আমাদের পরীক্ষায় আসে। তো তোমরা এগুলো একটু দেখবা। এবং এখান থেকে আরো কয়েকটা শব্দ রয়েছে। বিয়ারের ব্যবহার দেখো, বিয়ার হচ্ছে বহন করা, জন্মগ্রহণ করা। যদি শেষে ই হয় সেখানে হচ্ছে বহন করা অর্থে আসে, এমনি জন্মগ্রহণ অর্থে আসে। তো এখন আমরা এই সকল শব্দগুলো কিভাবে মনে রাখতে পারি। হ্যাঁ, আমরা দেখো লাই, যে লাই, আমরা যে তিনটা মিনিং বলছি। লাই একটা হচ্ছে শয়ন করা, একটা হচ্ছে মিথ্যা বলা, একটা হচ্ছে রাখা। এখন লহকর, আমরা এগুলোকে কিভাবে মনে রাখতে পারি। লাই, লাই, লাইট, লাইট, মিথ্যা বলা। এখন যদি কোনো মানুষ মিথ্যা বলতেই থাকে, তার মানে যে অনন্ত জলিলের একটা বক্তব্য আছে, একটা মিথ্যা দশটা মিথ্যা, এরকম হাজার মিথ্যা একটা এরকম বক্তব্য বলছিল। সো আমাদের লাইন যখন মিথ্যা বলা অর্থে আসে তখন আমাদের আই ই
থাকতেছে। ঠিক আছে। আর কোনো যখন শব্দে যখন আই ই থাকে, সেটাকে আইএনজি জিরান করতে হলে আই ইর জায়গায় ওয়াই দিয়ে আইএনজি করতে হবে। ওকে। সো এটার ফার্স্ট প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে লাইং। তাহলে মিথ্যা বলা গেল আমাদের। এখন মানে অলওয়েজ যেহেতু মিথ্যা বলতে থাকবে, তার মানে এখানে সবগুলো ফর্ম আমাদের তিনটা ফর্ম সেম থাকতেছে। আচ্ছা, এখন লাই যখন হচ্ছে শয়ন করা, এটা আসে শয়ন করা। তো এই শয়ন করাটা যখন মিনিং আসবে একটু লক্ষ্য করি। শয়ন করা অর্থে তুমি একবার ডান কাতে শুইলা, একবার বাম কাতে, একবার উপর হয়ে, আবার চিত হয়ে, একবার এক একটা ফর্মে তুমি শয়ন করতেছো না? সো এই জন্য আমাদের লাই, লে, লেইন তিনটা আলাদা আলাদা ফর্মে ব্যবহার হয়েছে। তিনটা আলাদা আলাদা ফর্মে ব্যবহার হয়েছে। সো আমরা এখানে লাই থেকে লে, লেইন শয়ন করা অর্থে ব্যবহার করছি। ওকে। এখন কোনো কিছু যদি তুমি রাখা অর্থে ব্যবহার করতে চাও, রাখা, আহ তুমি যদি কোনো কিছু রাখতে চাও, ধরো তুমি কি রাখতে চাও, ধরো একটা মোবাইল আমার হাতে, এখন মোবাইল আছে। মোবাইলটা যদি আমি টেবিলের উপর রাখতে চাই, দেন ওটা আমি রেখে দিলাম। ঠিক আছে। তো রেখে দিলে রেখে দিলে তো এই ক্ষেত্রে হচ্ছে এটা আমাদের কি হয়, যেভাবে রাখছি সেভাবে থাকতেছে। সো লাই, লেইড, লেইড। তো আমাদের এখানে দেখো, আর প্রথম একবার রাখছি, এরপরে হচ্ছে যেভাবে রাখছি সেভাবেই প্রথমে কিছুতে থাকতেছে, এরপরে যেভাবে রাখতেছি সেভাবে। সো এখানে আমাদের এটা এই দুইটা সেম হচ্ছে। তো এখানে দেখো আমাদের লাই এটার সাথে এটা মিলে যায়, আবার এটার সাথে এটা মিলে যায়। সো এখন এই যে লেই শব্দটা রয়েছে, অর্থাৎ এই শব্দটা, এটার একটা অর্থ কাউকে শোয়ানো অর্থ ব্যবহার হয়। তো বাচ্চাদেরকে যখন কেউ শুইয়ে দেয়, তখন সেই অর্থেও এটা ব্যবহার হয়ে থাকে। তো এখন এই তিনটা কি তোমাদের এখন মনে রাখতে পারবা তোমরা? আই থিংক এখন তোমরা এটা মনে রাখতে পারবা। ওকে। তো লাইয়ে ই, লে, নেই তিনটা শব্দটা, আহ এই তিনটা শব্দ মাস্ট তোমাদেরকে একটু আবারও বলছি। এই তিনটা শব্দ তোমাদের খুব ভালোভাবে খুব ভালোভাবে মনে রাখতে হবে। ঠিক আছে। ওকে। আচ্ছা, এই ক্ষেত্রে দেখো, যদি নিজস্বই লাই নিজস্ব হয়ে যায়, তখন এটার পর অবজেক্টের প্রয়োজন হয় না। এটা হচ্ছে ইন্ট্রান্সিটিভ ভার্ব হিসেবে ব্যবহার হয়। আর এটা যখন শয়ন করা অর্থে মানে শোয়ানো অর্থে আসে, তখন এটার পর একটা অবজেক্টের প্রয়োজন হয়, তখন এটা ট্রান্সিটিভ ভার্ব হিসেবে ব্যবহার হয়ে যাচ্ছে। এখন আমরা একটু দেখি, দ্য ইউনিভার্সিটি লাইজ। অবশ্য এখানে এই লাইটা কি অর্থে এখানে ব্যবহার হয়েছে? লাইট এখানে অবস্থিত হওয়ার অর্থে ব্যবহৃত হয়েছে। তো মিথ্যা বলে একটা অর্থ আসছে, আর একটা হচ্ছে যে শয়ন করা। তার মানে এখানে আরো একটা মিনিং আছে, সেটা হচ্ছে অবস্থিত হওয়ার অর্থেও এটা ব্যবহার হয়। ঠিক আছে। তো দেখো, ইফ দ্য চিলড্রেন আর টায়ার্ড, যদিও শিশুরা ক্লান্ত, দে শুড লাই ডাউন। এখন এখানে লাইটা কি অর্থে ব্যবহার হয়েছে বলো আমাকে? তারা শুয়ে যাওয়া উচিত। ঠিক আছে। এখন দেখো, এটার পরে কোনো অবজেক্ট আসছে? কোনো অবজেক্ট আসে নাই। তো এখানে শয়ন করা অর্থে বা ঘুমানো অর্থে ব্যবহার হয়েছে। হি লেই অন দ্য বেস, সে কোথায় শুইলো? বেসে শুইলো। ঠিক আছে। লাই, লেই ফার্স্ট ফর্ম হিসেবে ব্যবহার হয়েছে। ডু নট ডিস্টার্ব রাফি, কারণ সে ঘুমিয়ে পড়েছে। ঠিক আছে, বিশ্রামের জন্য শুয়ে পড়েছে। এখানে ফার্স্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার হয়েছে। ওকে। তো এইখান থেকে একটা প্রশ্ন আসবে তোমাদের। এবং সিট, সিটের এখানে অনেকে তোমরা ভুল করো। সিট, আহ সিট যখন নাউন হিসেবে ব্যবহার হয়, এস ই এ টি, হ্যাঁ, এস ই এ টি, সিট আসন অর্থে ব্যবহার হচ্ছে। তো আসন, এই সিটটা তখন হচ্ছে আমাদের কি হিসেবে ব্যবহার হচ্ছে? আসন হিসেবে ব্যবহার হচ্ছে। সিট এটা হচ্ছে আসন অর্থে ব্যবহার হয়েছে। ওকে। আচ্ছা, তো এটা কিন্তু এই ক্ষেত্রে আমাদের এটা নাউন হিসেবে ব্যবহার হয়। এই শব্দটাকে আবার ভার্বও বানানো যায়। যেমন তুমি বসো, বি সিটেড, তখন এটা প্যাসিভ করে আমাদের এটা করতে হবে আর কি। হ্যাঁ, বি সিটেড এরকম ভাবে আমাদের বসাতে হবে। ওকে। আচ্ছা। উম আচ্ছা, তারপরে দেখি আমরা, আর এটাকে যদি আরেকটা সিট যদি ভার্ব হিসেবে ব্যবহার করতে চাই, মানে এটার পরে বি সিটেড না করে শুধুমাত্র সিটেই করতে চাই, যেমন আমি কাকে বসালাম? আই সিটেড, আমি বসালাম কাকে? আমি বসালাম হচ্ছে আমার গেস্টকে, মাই গেস্ট।
তো গেস্টকে বসালাম কিসের মধ্যে? ইন মাই রুম, আমার রুমের মধ্যে বসালাম। তো এইখানে হচ্ছে একটা অবজেক্টের প্রয়োজন হইতেছে। হ্যাঁ, এখানে একটা অবজেক্টের প্রয়োজন হইতেছে যদি এটা ভার্ব হিসেবে ব্যবহার করতে চাই। আচ্ছা, এখন এখান থেকে হচ্ছে এই সিটটা যখন হচ্ছে সিট, মেইনলি এটার ভার্ব ফর্ম যেটা হয় সেটা হচ্ছে সিট, সেটা হচ্ছে নিচে বসা। তো এই ক্ষেত্রে এটা যেমন আই সিট, আমি বসলাম, অথবা হি সিট, সে বসলো। এটা ফার্স্ট ফর্ম হচ্ছে সিট সেট, ঠিক আছে। তো এবং এই ক্ষেত্রে হচ্ছে আমাদের দেখো এইটার এটার আই রিপিট, এই শব্দটার আমাদের, ও এখানে হবে SIT হবে এটাতে। তো এই ক্ষেত্রে এটা ফার্স্ট ফর্ম এবং ফার্স্ট পার্টিসিপল ফর্ম সেম। তো এটার উপর অবজেক্টের প্রয়োজন হয় না, যেহেতু এটা ইন্ট্রান্সিটিভ ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে। তো এই বিষয়টা তোমরা একটু মাথায় রাখবা, ঠিক আছে। আচ্ছা, সেটা তো স্থাপন করা, স্থাপন করা অর্থে যখন ব্যবহার হচ্ছে তখন এটা কি স্থাপন করা, কোনো কিছু স্থাপন করতে হবে, ঠিক আছে। তো সেট করাতে চাও যদি তুমি, তখন এটার পরে একটা অবজেক্টের প্রয়োজন হবে। অবজেক্টের প্রয়োজন হবে, কি বলছি, এটার পরে একটা অবজেক্টের প্রয়োজন হবে। আবার এই সেট শব্দটা কিন্তু তুমি নাউন হিসেবে ব্যবহার করতে পারবা, যেমন দ্য লিটল গার্লস হেল্পস হার ফাদার সেট দ্য টেবল এভরি নাইট। প্রতি রাতে টেবিলটাকে সেট করতে বা সাজাতে সাহায্য করে, ঠিক আছে। সেট দ্য রোস্ট ইন দ্য ওভেন, এখানে দেখো একটা অবজেক্ট আসছে। প্লিজ সেট দ্য টেলিফোন অন মাই টেবিল, আমার মাই বেডের পাশে টেলিফোনটা রাখো। ওকে। আচ্ছা, এরপরে দেখো রাইজ এবং অ্যারাইজ, রাইজ এবং রেইজ। রাইজ অর্থ হচ্ছে উঠানো, সরি, রাইজ অর্থ হচ্ছে উঠা, কোনো কিছু বৃদ্ধি পাওয়া। যেমন এরপরে কোনো অবজেক্টের প্রয়োজন হয় না, যেমন দ্য সান রাইজেস আর্লি, এখানে কোনো অবজেক্ট আছে? এটা তো অ্যাডভার্ব নাই। ইন দা সামার, এটাও অ্যাডভার্ব। তো রাইজ যখন উঠা অথবা বৃদ্ধি পাওয়া, সূর্যের ক্ষেত্রে উঠা অর্থে হয়। কিন্তু দামের ক্ষেত্রে কি হবে বলতো? দামের ক্ষেত্রে কিন্তু উঠা না হয়ে এটা হয়ে যাবে বৃদ্ধি পাওয়া। দ্য প্রাইসেস হ্যাভ রাইজেন এন্ড মোর, তো অনেক বৃদ্ধি পাচ্ছে। আর এ যদি রেইজ, রেইজ যদি বলি উঠানো, রেইজ ইউর হ্যান্ড, রেইজ ইউর হ্যান্ড। তো এখন এখানে এসে আমাদের আরেকটা শব্দ আমরা পাই, সেটা হচ্ছে অ্যারাইজ, তাই না? অ্যারাইজ। তো সেই শব্দটাকে আমি একটু একটু এক্সপ্লেন করে দিই। তো অ্যারাইজ শব্দটার ফার্স্ট ফর্ম কি? অ্যারাইজ, অ্যারোজ এবং অ্যারাইজেন, রাইট? তো অ্যারাইজ অর্থ হচ্ছে আবির্ভূত হওয়া। একটা অর্থ হচ্ছে আবির্ভূত হওয়া, একটা অর্থ হয় বা উদ্ভূত হওয়া হয়। আর একটা হচ্ছে উঠা অর্থ এটা ব্যবহার হয়ে থাকে। উঠা অর্থ এটা ব্যবহার হয়ে থাকে, আমি রিপিট, এটা উঠা অর্থ এটা ব্যবহার হয়ে থাকে। ওকে। তো যেমন দেখা যাওয়া, আবির্ভূত হওয়া যখন হয়, যখন ধরো এটা হঠাৎ করে তোমার একটা প্রবলেম সামনে চলে এসেছে, তো দ্য প্রবলেম ইজ অ্যাবাউট টু অ্যারাইজ, বা এই সমস্যাটা আমার এখন দেখা দিতে পারে। ওকে। তারপর হচ্ছে মিস আন্ডারস্ট্যান্ডিং অ্যারোস ফ্রম দ্য অ্যাবসেন্স অফ কমিউনিকেশন। আমাদের ভুল বোঝাবুঝিটা হয় যোগাযোগের ই থেকে, যোগাযোগের অনুপস্থিতি থেকে। ওকে। তো এই বিষয়টাও একটু দেখবা, এই ওয়ার্ডটা একটু দেখবা, হ্যাঁ, রাইজ। আচ্ছা, তারপরে একটা, আর হচ্ছে আমরা পরে যাই এফেক্টিভ ইফেক্ট, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় এখান থেকে আসছিল। তো ই দিয়ে যদি হয়, EFFECT, ইফেক্ট, ইফেক্ট যদি হয় সেটা হয় নাউন। আর এটার ভার্ব ফর্ম হচ্ছে EFFECT, এফেক্ট। তো এটা হচ্ছে ভার্ব ফর্ম। তো আমরা যেখানে ভার্ব ব্যবহার হয় সেখানে হচ্ছে আমরা এটা ব্যবহার করব। আর যেখানে হচ্ছে নাউন ব্যবহার হয় তখন হচ্ছে আমরা কি ব্যবহার করব? সেখানে হচ্ছে দিয়ে ব্যবহার করব। ওকে, দিয়ে ব্যবহার করব। তো আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এরপর হচ্ছে আমরা কোনো কিছু দেই, এই শব্দ অথবা ধার দেই। হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা যে শব্দগুলো ব্যবহার করি সেটা হচ্ছে বড় এবং হচ্ছে ল্যান্ড। তুমি যদি কাউকে ধার দাও, উড ইউ ল্যান্ড মি, তুমি কি আমাকে ধার দিতে পারবে? তো এই দেখো ল্যান্ড, এই ল্যান্ড কি মানি, অথবা ল্যান্ড মি সাম মানি। তো এখানে হচ্ছে এরপর একটা অবজেক্টের প্রয়োজন হইতেছে। তার মানে
তুমি কারো কাছ থেকে নিতেছো, ধার নিতেছো। এখন অথবা ধার দিচ্ছ, হ্যাঁ। তো এটা অর্থে ব্যবহার হচ্ছে। কিন্তু যখন হচ্ছে বড় অর্থ হয় ধার করা অর্থে, আমি ধার করেছি, আই বরোড মানি, আমি ধার করেছি, নিজে করছে আর কি। ঠিক আছে, আর এটা অন্য কেউ দিয়েছে। তো এখানে হচ্ছে এই দুইটা ডিফারেন্সটা বড় এবং লেন্ডের মধ্যে। নিজে যদি করে সেটা হচ্ছে বড়, আর অন্য যদি তোমাকে দেয় সেক্ষেত্রে হচ্ছে ল্যান্ড। ওকে। আচ্ছা, এর মধ্যে সবচেয়ে আমাদের একটা গুরুত্বপূর্ণ যে ওয়ার্ড গুলো রয়েছে সেটা হচ্ছে, আরো গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই লুজের ব্যবহারটা। দেখো, LOSE, লুজ, এটা হচ্ছে হারানো বা কমানো। এটা হচ্ছে আমাদের ভার্ব হিসেবে ব্যবহার হয়। এটা ফার্স্ট পার্টিসিপল ফর্ম লস্ট। ঠিক আছে, লস্ট। তো এটা একটু দেখতে হবে আমাদের। আর এটার সাথে দেখো, LOSS যদি হয় তখন এটা নাউন যদি হবে। আর ও লুজ, ঢিলা। লুজ ঢিলা অর্থে ব্যবহার হয়। ঠিক আছে, লুজটা তাহলে আমাদের কি অর্থে ব্যবহার হচ্ছে? ঢিলা অর্থে ব্যবহার হচ্ছে। ঢিলা অর্থে ব্যবহার হচ্ছে। ওকে। আচ্ছা, আর এই যে ঢিলা, এটা যদি ভার্ব ফর্ম তোমাকে ঢিলা করা অথবা ঢিল করে হচ্ছে কোনো কিছু মুক্ত করে দেওয়া, সেক্ষেত্রে এটা হয় লুজেন। ইয়ানটা যুক্ত হবে শেষে, জাস্ট ই যেহেতু আছে তার মানে ইয়ান লুজেন। কোনো ভার্ব শেষে আহ মানে ভার্ব, কোনো ওয়ার্ড কে অ্যাডজেক্টিভ কে কিংবা নাউন কে ভার্ব বানাতে হলে ইয়ানটাও শেষে যুক্ত করে করা যেতে পারে। আর LOSE, এটা হচ্ছে আমাদের ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, হ্যাঁ। তো দেখো, বি কেয়ারফুল, টু টু রয়েছে, তার মানে আমাদের ভার্ব ফর্ম হবে। ভার্ব ফর্ম কোনটা হয়? LOSE। দ্য হর্স ওয়াজ লুজ ইন দ্য ফিল্ড, দিকে মুক্ত করে দেওয়া ছিল। ওকে। তো এখন তোমরা যদি মোটামুটি হচ্ছে এই কয়েকটাই হচ্ছে আমাদের কনফিউজিং ভার্ব। আরো যদি তোমরা কনফিউজিং ভার্ব নিয়ে চিন্তা করো, আরো এরকম অনেক ভার্ব আমরা বলতে পারি, হ্যাঁ। যেমন আমরা হোপ, এক্সপেক্ট এবং ওয়েট। হোপ আশা করি, এক্সপেক্ট প্রত্যাশা করি, ওয়েট অপেক্ষা করি। এখন এগুলোর মধ্যে হালকা করে একটু ডিফারেন্স রয়েছে, হালকা করে একটু ডিফারেন্স রয়েছে। যেমন হোপ যেটা হয় সেটা আমাদের ভার্ব হইলে, লিখে দিই একটু, হ্যাঁ। এগুলো পরীক্ষা আসে না, তারপরে মুখে মুখে একটু বলে দিচ্ছি, কারণ এটা আশা প্রত্যাশা অর্থে ব্যবহার হচ্ছে, হ্যাঁ। তো অনেক ক্ষেত্রে তোমাদের আহ দেখা যায় যে হচ্ছে আহ এই ধরনের কিছু কনফিউজিং ওয়ার্ড চলে আসে। আচ্ছা, এই হোপটা কি হয়? তুমি চাও যে এটা হোক, মানে এটা হোক, এটা তুমি চাচ্ছ, কারণ এটা হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু এক্সপেক্ট যদি করো সেটা তুমি চিন্তা করতেছো। বুঝছো বিষয়টা? এটা হচ্ছে তুমি ওয়ান্ট, এটা শুধু চিন্তাতে না, এটা বাস্তবে হোপটা হয়ে যাবে। এটা তুমি চাচ্ছ। আর এটা জাস্ট এক্সপেক্ট যখন করবে তখন হচ্ছে তোমার শুধু মাথায় আসবে যে এটা হলে তো ভালো হইতো, হ্যাঁ, এটা হলে তো ভালো হইতো। আচ্ছা, আমরা আরেকটা শব্দতে আমরা একটু কনফিউজিং হই, সেটা হচ্ছে চুরি করার ক্ষেত্রে। স্টিল, চুরি করা। আর ওটা হচ্ছে রোব, রাইট? দেখো তো, এই সব দুইটা শব্দ তোমাদের পরিচিত আই থিঙ্ক। তো এই দুইটা শব্দ আমরা একটু দেখে নিই। স্টিল, এর ফার্স্ট ফর্ম স্টোল এবং স্টোলেন। স্টোল এবং স্টোলেন, চুরি করা। হুম। অর্থাৎ কেউ যদি চুরি করে, উম অর্থাৎ যদি কোনো ব্যক্তি তার না হয়, তারপরে সে এটা চুরি করে ফেলছে, সো সেটা চুরি করা। তো হি স্টোলেন মাই মানি, হি হ্যাজ স্টোলেন অথবা হি স্টোল মাই মানি। তো এখানে লক্ষ্য করি, এই যে আমি লিখলাম হি স্টোল মাই মানি। এখন এটা এটা কি মালিকানা তার আছে? এটা আমার টাকা যে সেই কি নিজের মালিক? মালিক না। ঠিক আছে। আহ তো এখানকার মধ্যে হচ্ছে আমাদের স্টোল হলো। ওকে। এখন আসি রোব যদি হয়। রোবটা হচ্ছে আহ এটা হচ্ছে ছোট ক্ষেত্রে। আর বড় ক্ষেত্রে যদি বলি, বড়, ঠিক আছে, বড় ক্ষেত্রে অথবা কোনো সম্পত্তি ডাকাতি করা যদি হয়, রোব থেকে এই জন্য হয় রোবারি। রোবারি, হ্যাঁ। তো
এখানকার মধ্যে হচ্ছে কোনো কিছু, এটা হচ্ছে চুরি করা হয়েছে আগেরটা, আর এটা হচ্ছে কি ডাকাতি করা, অথবা আরেকটা জিনিস হয়। ধরো আমরা মুভ করি ডাকাতি অর্থে, আরেকটা করি হচ্ছে যদি আনলফুল ভাবে হয়। ধরো একজন সম্পত্তির মালিক সেখান থেকে হচ্ছে তাকে বঞ্চিত করে দিলাম আমরা, সেই ক্ষেত্রে রোগটা হয়ে থাকে। ওকে। আচ্ছা, হিয়ার শোনা এবং লিসেনও শোনা। এখন হিয়ার এবং লিসেনের মধ্যে পার্থক্য কি? আহ যদি আমরা কানে কোনো কিছু শুনি, কানে, হুম, যেটা হচ্ছে ফিজিক্যাল অ্যাবিলিটি, যেটা আমরা বলি, সেটা হচ্ছে হিয়ারিং, যেটা। আর এক্ষেত্রে হচ্ছে লিসেন, যেটা আছে লিসেন, সেটা হচ্ছে গভীর মনোযোগ দিয়ে শোনা, গভীর মনোযোগ দিয়ে শোনা। ওকে। তো আই থিংক এখন তো আমরা কনফিউজিং ভার্ব গুলো নিয়ে তেমন একটা সমস্যা হবে না। আমরা যদি এখন একটু প্র্যাকটিস করি, দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিভাবে প্রশ্ন আসছিল। হাউ ডাজ, ডাজ যেহেতু রয়েছে তার মানে এরপর কি হবে বলতো? এরপর হচ্ছে ভার্ব হবে। এখন ই আছে এখানে, এ আছে এখানে, এখানে, এখানে এ, এটাতে ও, এটাতে ই, তার মানে ডি নাম্বারটা আমাদের হবে না। এখন এ বি সির মধ্যে দেখি হাউ ডাজ যেহেতু রয়েছে অক্সিলারি, আমাদের এটা হাউটা হচ্ছে কোশ্চেন মার্কার, এরপরে অক্সিলারি ভার্ব, সাবজেক্ট মেইন ভার্ব হবে, রাইট? এখানে আমাদের কি অক্সিলারি ভার্ব আছে? নাই। এখানে ওয়াজ রয়েছে, ওয়াজ থাকলে তো আমাদের আইএনজি হওয়ার কথা, তার মানে এ নাম্বারটা হবে আমাদের সঠিক উত্তর। এখান থেকে হচ্ছে বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনেক অনেক বেশি প্রশ্ন আসে। দেখো, আরে আমার হাত থেকে আমার মোবাইলটা পড়ে গেল কিভাবে! আচ্ছা, এখানে দেখো, হি, যে ফাঁসি ফাঁসি দেওয়া যেটা বললাম, দেখো সে হচ্ছে উম, ফাঁসি দিয়েছে, হ্যাঁ, অথবা তাকে ফাঁসি দেওয়া হচ্ছে। এখন ফর মার্ডার, মার্ডারের কারণে তাকে ফাঁসি দেওয়া হয়েছে, মার্ডারের কারণে তাকে ফাঁসি দেওয়া হয়েছে। এখন এখান থেকে হচ্ছে তুমি অ্যাক্টিভ এবং প্যাসিভ যদি চিন্তা করো, তাহলে এখানে কোনটা আমরা অ্যান্সার নিতে পারি বলো তো? যদি বলি হি হ্যাংস ফর মার্ডার, তাহলে কি মিনিং আসে? 4 নম্বর প্রশ্নটা দেখো। 4 নম্বর, সে মার্ডারের জন্য নিজে নিজে ফাঁসি দিয়েছে। নিজে নিজে কেউ ফাঁসি দেয় না, দেয় না। সেজন্য হচ্ছে তাকে মার্ডার হয়েছে, আর বিচার হয়েছে, তারপরে তাকে ফাঁসি দেওয়া হয়েছে, এই জন্য প্যাসিভ হবে। হ্যাঁ, এই যে বলেছিলাম আই, যদি আই ই থাকে এরপর আইএনজি হবে। আর দেখো, দ্য থিফ হু ব্রোক ইনটু আওয়ার হাউস, যে চোর হচ্ছে আমাদের ঘরে প্রবেশ করেছিল, তাকে কি করেছে? কুকুর কামড়িয়েছে। হি ওয়াজ বিটেন, বাইটের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিটেন, রাইট? আচ্ছা, ইউ মে, তুমি একটু ঘুমাতে পারো, তার মানে এই মেয়েটা হচ্ছে মডেল ভার্ব, মডেল ভার্বের পরে পরে কি হয়? বেস ফর্ম হয়। নিজে শয়ন করার অর্থে কি হয়? লাই, লে, লেইন, মনে থাকার কথা। তার মানে এখানে হবে লাই, এটা মিথ্যা অর্থে নয়। ঠিক আছে। তারপরে দেখো, দ্য শিপমেটস অফ দ্য এনশিয়েন্ট মেরিনার, এনশিয়েন্ট মেরিনারের যেই প্রাচীন, এটা দ্য ওল্ড, দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনারের যে ওল্ডম্যান রয়েছে, সে অ্যালবাট্রস পাখিটাকে হত্যা করার কারণে তার পাখি ইয়ের মধ্যে ঝুলিয়ে দেওয়া হয়েছে। দেখো, অ্যালবাট্রস পাখিটা তার নিকে, ঘাড়ের মধ্যে বা গলায় সেটা ঝুলিয়ে দেওয়া হয়েছে। তো এখন এখানে ঝুলানো অর্থে তাহলে কি হবে? ঝুলানো, হ্যাং, হ্যাং, মনে আছে? হ্যাং এর যেটা হচ্ছে ঝুলানো অর্থে আমরা যেটা ব্যবহার করি, এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কিন্তু, এবং এটা প্রিভিয়াস ইয়ার্স এর এই প্রশ্নটা আসছিল আমাদের। হ্যাঁ, তো এখানে হচ্ছে ঝুলানো অর্থে আসলো। তো হ্যাং থেকে ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে আমাদের হাং। ওকে। আর হ্যাংস যদি হতো, তার মানে এটা কি হইতো আমাদের? এটা হচ্ছে ফাঁসি দেওয়া অর্থে ব্যবহার হইতো। দেখো, যে কুকুরটা হচ্ছে, কুকুরটি শুয়ে আছে, ঠিক আছে, কুকুরটি শুয়ে আছে কোথায়? রোদে শুয়ে আছে। এখন এইখানে তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? এখানে যেহেতু আইএনজি মানে ইজ রুট অফ ভার্ব রয়েছে, তার মানে ইজ, লাই এর ফার্স্ট পার্ট আইএনজি ফর্ম হচ্ছে লাইং, রাইট? এখন দেখো, দা এখানে হচ্ছে ইজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখন এখানে হচ্ছে দাম বৃদ্ধি পাচ্ছে, দাম বৃদ্ধি পাওয়া হিসেবে ব্যবহার করি আমরা কোনটা যেন? রাইজ, রাইট? তো রাইজের ফার্স্ট পার্টিসিপল আইএনজি ফর্ম হচ্ছে রাইজিং, এর সাবজেক্ট যেহেতু প্লুরাল সেজন্য ওয়্যার হয়েছে। আচ্ছা,
দেখো উইল বি, এখানে এটা কি হবে, উইল বি, এটা টেলিকাস্ট, বললাম না তিনটা ফর্ম আমাদের সেম হয়। এখন দেখো, দ্য বয়, শিশুটি, ড্যাশ পেপার অন দ্য ডেস্ক, রাখা রাখলো যদি বলি, তার মানে আমাদের এটা হবে কি, লাই, লেই থেকে লে, লেইড, লেইড, রাইট, লেইড লেইড হবে। ওকে। তো এখন দেখো এগুলো তোমাদের জন্য খুবই সহজ হচ্ছে কিনা। তারপরে দেখো নাসরিন, এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আছে, এটা দেখি। হি ড্যাশ দ্য বেড অন দ্য বেড লাস্ট নুন, গত সন্ধ্যায় সে শুয়ে শুয়ে পড়লো। তো এই 35 নম্বর যে প্রশ্নটা রয়েছে, এটা হচ্ছে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ছিল। তো এই প্রশ্ন যদি তোমরা দেখো, তাহলে এখানে কি হবে, স অর্থে, তার মানে শয়ন করা হচ্ছে লাই লে লেইন, তার মানে এই যে এ নাম্বারটা হবে সঠিক উত্তর। ওকে। তো এখন তোমরা হচ্ছে কাজ হচ্ছে এগুলো একটু প্র্যাকটিস করা, আমি একটু তো বলে দিলাম যে দা দেখ লাস্ট প্রশ্নটা দেখি। দ্য পুলিশম্যান আস্ক দ্য ভিকটিম অফ থেফট, তো তাকে চুরি কি হারিয়েছে, হ্যাঁ, হোয়াট ডিড ইউ, তুমি কি হারিয়েছো, তার মানে এখানে এটা হচ্ছে অক্সিলারি ভার্ব রয়েছে, এরপরে মেইন ভার্ব, হারানো অর্থ হচ্ছে লুজ, এলওএসই ভার্ব হবে এটা, রাইট। আচ্ছা, হি ওয়াজ, এটা আগে ওয়াজ হ্যাংসড ফর মার্ডার, দ্য প্রাইস, এখানে কি হবে, রাইজিং হবে, রাইট। তো এখন দেখো সবগুলো প্রশ্ন খুবই সহজ হচ্ছে, তোমাদের কাজ হচ্ছে এখন এগুলো